আজকে দুপুরে সবাই আঙুল চেটে পুটে খেয়েছে। কি রান্না করেছি বলো তো? এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো। আজকে বানিয়েছিলাম আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। বিশ্বাস করো, এই রান্নাটা না বিয়ের আগ অবধি আমার অতটা পছন্দই হতো না। আমি শুধু সর্ষে ইলিশ খেতেই পছন্দ করতাম, কিন্তু বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে এরকম আলু আর বেগুন দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল খেয়ে আমি সত্যিই ফ্যান হয়ে গিয়েছি। রেসিপিটা তো খুবই সহজ, আমি তো এইভাবেই বানানো শিখেছি শ্বশুরবাড়িতে এসে। প্রথমেই ইলিশ মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে ভালো করে রেস্টে রেখে দিয়েছি 10-15 মিনিটের জন্য। তারপর এই যে বেগুন আর আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আচ্ছা, তোমরা আলু বেগুন নিয়ে পাতলা ঝোল কিভাবে বানাও সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমি যেভাবে বানাচ্ছি হয়তো অন্য মানুষেরা অন্যভাবে বানায়, রেসিপিটা কিন্তু জানতে আমার খুব ইচ্ছে করে। আলু আর বেগুনগুলোকে ভালো করে লম্বা করে কাটার পর কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে নিয়েছিলাম মাছগুলো। আচ্ছা, অনেকে এখানে মাছ ভাজে না, কিন্তু আমি জাস্ট 1 মিনিটের জন্য তেলের মধ্যে এদিক ওদিক করে নিই, কারণ আমি কিন্তু মাছ তেলে বা ঝোলের মধ্যে বেশিক্ষণ রাখি না। আমার মনে হয় ইলিশ মাছের স্বাদটা অনেক অংশেই কমে যায়। তারপর কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। দেওয়ার পরে আলু আর বেগুনগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। যতক্ষণে সবজিটা ভাজা হচ্ছে ততক্ষণে মশলাটা বানিয়ে নিই। মশলা বলতে কিছুই না, শুধু নুন হলুদ আর সামান্য একটু জিরের গুঁড়ো আর জল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। ব্যাস, তারপরে ভাজা হয়ে গেলে এই মশলাটাকে ওর মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। বেশ একটু তেলটা ছাড়া ছাড়া হয়ে গেলে এর মধ্যে খুন্তি ধোয়া গরম জল দিয়ে দেব। খুন্তি ধোয়া জল কিন্তু খুব ইম্পর্টেন্ট এই রান্নার জন্য। শুনেছি এতে নাকি স্বাদ অনেক অংশেই বেড়ে যায়। প্রায় ঝোলটা ফুটে উঠলে মাছটা সবার শেষে দিয়ে দেবো, আর মাছের যে তেলটা থালায় লেগে থাকবে সেটা কিন্তু দিতে একদমই ভুলো না। এইভাবে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছিলাম মাত্র 2 মিনিটের জন্য, তার বেশি কিন্তু সময় লাগে না, যেহেতু ইলিশ মাছ খুবই নরম মাছ। ব্যাস, এখানে মাছের ঝোল তো পুরো কমপ্লিট। এক থালা গরম ভাত আর এরকম মাছের ঝোল সত্যি অসাধারণ লাগে। কেমন হয়েছে জানি।